আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইরান ইসরায়েল যুদ্ধে একটা জিনিস আমরা বারবার ভুলে যাই। আমি ফেসবুকে অনেককে বলতে শুনেছি যে ইরান ইসরায়েলের সাথে পারছে না, ইসরায়েল ছোট একটা দেশ, ইসরায়েলের সাথে ইরান পারছে না। আপনারা বারবার কেন এটা ভুলে যান যে ইসরায়েল মানে কিন্তু ইসরায়েল না, ইসরায়েল মানে পুরো আমেরিকা এবং পশ্চিমা বিশ্ব। ইসরায়েলের সাথে আমেরিকা আছে, যুক্তরাজ্য আছে, মানে ইংল্যান্ড আছে, ফ্রান্স আছে, বলতে পারেন যে ন্যাটোর অনেকগুলো দেশ আছে। এবং দুঃখের বিষয় হচ্ছে ইসরায়েলকে আমাদের স্বয়ং মুসলিম দেশগুলো সাহায্য করছে। মুখে মুখে অনেক মুসলিম দেশ বললেও ভিতরে ভিতরে অনেকগুলো মুসলিম দেশ সাহায্য করছে। দুঃখ ভারাক্রান্ত একটা মন নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলছি যে ইরানকে আসলে আমাদের স্যালুট জানানো উচিত। কারণ ইরান পৃথিবীর অন্য কোনো দেশ, ইভেন চীন রাশিয়াও হয়তো এই সাহস করবে না, এত শক্তি এত রিস্ক নেবে না। কারণ চীন রাশিয়া এবং পুরো বিশ্বের সবাই জানে যে ইসরায়েল মানেই যুক্তরাষ্ট্র, ইসরায়েল মানেই ন্যাটো, ইসরায়েল মানে হচ্ছে পশ্চিমা পুরো শক্তি। কারণ যুক্তরাষ্ট্র বলেছে যে ইসরায়েলে আঘাত করা মানে আমার দেশে আঘাত করা। আমি আমার আগের ভিডিওতে বলেছি যে একজন ইতিহাসবিদ বলেছেন যে ইসরায়েল ইজ এ লিটল আমেরিকা অ্যান্ড আমেরিকা ইজ এ বিগ ইসরায়েল। মানে হচ্ছে ইসরায়েল হচ্ছে একটা ছোট আমেরিকা এবং আমেরিকা হচ্ছে একটা বড় ইসরায়েল। মানে হচ্ছে দুইটা দেশ একই দেশ, একদম 100% একটাই দেশ, নট এ সিঙ্গেল পার্সেন্টেজ ডিফারেন্স। এখানে 1%-এরও ডিফারেন্স নাই। তাহলে বুঝেন যে ইসরায়েল যে F-35, F-15, F-16 এই যুদ্ধ বিমানগুলো ব্যবহার করছে, এগুলো সব আমেরিকার দেয়া। তারপর হচ্ছে ইসরায়েল যে হেলফায়ার মিসাইল, যেটা দিয়ে ইরানের সব বড় বড় কমান্ডারগুলোকে হত্যা করা হয়েছে, এটা সব আমেরিকার দেয়া হেলফায়ার মিসাইল। তারপর হচ্ছে আপনার আমেরিকা ইসরায়েলকে স্যাটেলাইট তথ্য, গোয়েন্দা তথ্য থেকে শুরু করে সব কিছু দিচ্ছে। মানে হচ্ছে ইসরায়েল ইসরায়েল ইজ আমেরিকা, আমেরিকা ইজ ইসরায়েল। মানে ইরান একা লড়ছে আপনার পুরো আমেরিকান এম্পায়ারের সাথে, আমেরিকান সাম্রাজ্যের সাথে ইরান একা লড়ছে। এটা মাথায় রাখবেন। শুধু এই কারণে, ইরানের এই সাহসের কারণে, এই বীরত্বের কারণে ইরানকে আমাদের স্যালুট করা উচিত। পুরো আরব বিশ্বের উচিত ইরানের পা ধুয়ে পানি খাওয়া। যদিও নির্লজ্জ আরবরা চুপচাপ বসে আছে এখনো। ঠিক আছে, একটা জিনিস আপনাদেরকে বলে রাখি যে ইরান যখন ইরানের মাটি থেকে মিসাইলগুলোকে ফায়ার করে, তখন প্রথম ইরাকে অবস্থানরত এই আমেরিকান বাহিনী এটাকে আটকানোর চেষ্টা করে। সেখান থেকে ধরেন যে 10টা মিসাইলের মধ্যে 2টা মিসাইল ইরাকের সেই আমেরিকান বাহিনী নষ্ট করে দেয়। তার মধ্যে থাকে 8টা মিসাইল, জাস্ট ফর এক্সাম্পল বলছি। বাকি 8টা মিসাইলের মধ্যে জর্ডান পার হওয়ার সময় ওখান থেকে আরও 2-3টা মিসাইল ওরা গুলি করে এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ধ্বংস করে। ভূমধ্য সাগরে যেই যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আছে, সেই যুদ্ধজাহাজ থেকে মিসাইল মেরে এই ইরানের মিসাইলগুলোকে ধ্বংস করা হয়। তারপর হচ্ছে ফ্রান্স এবং যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ আছে ভূমধ্য সাগরে, এবং আপনার কাতারে তাদের বিমান ঘাঁটি আছে। ওইসব ঘাঁটি থেকে এই মিসাইলগুলোকে ধ্বংস করা হয়। এবং ফাইনালি যতটা মিসাইল, ধরেন যে 10টা মিসাইলের মধ্যে হয়তো 5টা মিসাইল গিয়ে পৌঁছায় ইরানে। সেই মিসাইলগুলো ইরানের ডেভিড স্লিং, অ্যারো 3, অ্যারো 2, এগুলো তো খুব ভালো ভালো প্রতিরক্ষা ব্যবস্থা, আপনারা জানেন বিশ্বের সব বিখ্যাত প্রতিরক্ষা ব্যবস্থা। তারপরে আছে আয়রন ডোম। এই প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো এই 5টার মধ্যে ধরেন যে 3টাকে ধ্বংস করে দেয় বা 4টাকে ধ্বংস করে দেয়, একটা মিসাইল গিয়ে ইসরায়েলে আঘাত করে। তাহলে এইটা হচ্ছে বাস্তবতা। তাহলে দেখেন ইরান একা লড়ে যাচ্ছে পুরো আমেরিকান এবং পশ্চিমা সাম্রাজ্যের বিরুদ্ধে। সো আপনারা এটা কখনো মনে করবেন না যে একটা ছোট দেশ ইসরায়েলের সাথে ইরান পারছে না। এবং ইরানের এই সাহস এবং এই বীরত্বের জন্য ইরানকে আমাদের স্যালুট দেওয়া উচিত। ধন্যবাদ ভিউয়ার্স। আপনারা কি মনে করছেন সেটা আমাকে কমেন্টে জানাবেন।